আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে উপস্থিত হয়েছি আষাঢ়ের দুই পুর নিয়ে। কেন এটাকে আষাঢ়ের পুর বলছি, রান্না করতে করতেই চলুন বলি। এর জন্য লাগছে আমাদের আধা কাপ সর্ষে এবং আধা কাপ তিল। এগুলোকে আমি ভালোভাবে ধুয়ে শিলপাটায় মিহি করে বেটে নিব আলাদা আলাদাভাবে। আমার দুটো উপাদানই মিহি করে বাটা হয়ে গেছে। এবার একটি খুব কচি চাল কুমড়া ছিলে হাফ ইঞ্চি পরিমাণ পুরো করে এভাবে গোল করে চাকচাক করে কেটে নেব। এবার একটা শুকনো খোলায় তেল ছাড়া এগুলোকে আমি মিডিয়াম আঁচে ঢেকে ঢেকে ভেজে নিব। এতে দেখা যাচ্ছে আমার চাল কুমড়োর টুকরোগুলো 70% সিদ্ধ হয়ে যাবে এবং এটার মধ্যে থেকে যেই পানিটা থাকবে সেটা শুকিয়ে যাবে। আর এইভাবে শুকিয়ে নিলে এটার মধ্যে একটা আলাদা ঘ্রাণ থাকবে। দেখেন আমার সবগুলো চাল কুমড়োর টুকরো ভাজা হয়ে গেছে। এবার নর্মাল টেম্পারেচারের পানিতে আমি এগুলোকে হালকা হাতে ধুয়ে নিব। সাধারণত আগেরকার দিনে সপ্তাহে 2টি বাজার থাকতো, কিন্তু দেখা গেছে যে আষাঢ় মাসে অনেক বৃষ্টি থাকতো, তখন বাজার করাও অনেকদিন সম্ভব হতো না। তখনকার দিনে আমাদের দাদি নানিদের এই অসাধারণ আবিষ্কার। যদিও এখনও ওই কথা স্মরণ করে আমাদের গ্রাম অঞ্চলে এখনও এই খাবারগুলো আষাঢ় শ্রাবণ মাসে গ্রামে খাওয়া হয়ে থাকে। এবার আমি দুই পুরের মধ্যেই আলাদা আলাদাভাবে হাফ চামচ করে রসুন বাটা, স্বাদ মতো নুন, হাফ চামচ করে মরিচ, হলুদ এবং হাফ চামচ জিরে বাটা দিব। এবার কুচি করে পেঁয়াজগুলোকে, যদিও কুচি করে কাটা, এটাকে আমি আবার হাতে ডলে দিব এর জন্য পেঁয়াজগুলো যাতে নরম হয়। এবার আলাদাভাবে দুই পুরের দুই উপাদানকে আমি আলাদা আলাদাভাবে ভালোভাবে মেখে নিব। এই যে দেখেন, প্রথমে সর্ষে মেখে নিয়েছি, এবার তিল বাটাটা মেখে নিচ্ছি। এবার চাল কুমড়োগুলোকে সামান্য নুন হলুদ মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে আমি প্রথমে সর্ষে পুর এবং পরে তিলের পুর দিয়ে এভাবে মাঝখানে পুর ছড়িয়ে দিয়ে ঢেকে দিব আরেকটা চাল কুমড়োর পিস দিয়ে। এই যে দেখেন আমি কিভাবে এগুলো তৈরি করে নিচ্ছি, আপনারাও ঠিক এভাবেই তৈরি করে নেবেন। এবার একটা প্যানে খুব সামান্য তেল দিয়ে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে ভেজে নেবেন। এই খাবারটি কবে কখন তৈরি হয়েছিল তার আমার ঠিক জানা নেই। আমি তো শিখেছি আমার দাদির কাছ থেকে, আর দাদিও হয়তো শিখেছিল তার দাদি নানির কাছ থেকে। তবে খাবারটি এতই অসাধারণ যে এখনও আষাঢ় মাসে যতই বৃষ্টি হোক, বাজার করতে কোনো সমস্যা না হলেও গ্রামের মানুষরা এখনও একবার হলেও এই খাবারটি খেয়ে থাকে। এই যে দেখেন, দুইটা খুন্তির সাহায্যে এভাবে উল্টে নিলে আপনার পুরটা বের হয়ে যাবে না এবং সরেও যাবে না। এভাবে দেখেন আমি চাল কুমড়োর পুরগুলোকে ভেজে নিয়েছি। এরকম দুই পুর হলেই আপনার পুরো ভাত খাওয়া শেষ হয়ে যাবে। আমি যে প্রতিবেশী দাদির কাছ থেকে এটা শিখেছিলাম, সে দাদি বলতো দাদা নাকি এরকম দুটো পুর হলেই অন্য অন্য আর কোনো জিনিস লাগতো না, এটা দিয়ে তার ভাত খাওয়া হয়ে যেত। এভাবে শেষ হলো আমার দুই পুর। আর যারা এই খাবারটিকে কখনো খাননি তাদের কাছে অনুরোধ হলো তারা যেন একবার হলো বানিয়ে খায় এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে।